চায়ের রাজধানী হিসেবে পরিচিত সবুজের রাজ্য শ্রীমঙ্গল। এখানেই রয়েছে এক অনন্য বিস্ময়, 7 রঙের চা। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রামনগর এলাকায় পাওয়া যায় 19 ধরনের চা। তবে বিশেষ আকর্ষণ 7 থেকে 10 রং লেয়ারের ভিন্ন স্বাদের চা। এক গ্লাসেই 7 থেকে 10টি রঙের চায়ের স্তর, কিন্তু প্রতিটি রয়েছে আলাদা। স্বাদেও প্রতিটি স্তরে রয়েছে ভিন্নতা। আদা, দারুচিনি, লেবু, কফি, দুধ, মশলা আর হালকা কড়া চায়ের ভিন্নতায় সাজে গ্লাসগুলো। এ চা তৈরি সময় সাপেক্ষ হলেও দোকানগুলোতে যেন কমতি নেই চা প্রেমীদের। এখানে আমরা আসছি নীলকণ্ঠ, যেটা সবসময় ফেসবুকে আমরা যেটা দেখি নীলকণ্ঠ চাটা, আসলে এটা মূলত হাইপের উপরে চলে আমার কাছে যতটুকু মনে হয়েছে। এমনিতে চায়ের টেস্টটা একটু ডিফারেন্ট, কিন্তু মানে ট্রাই পারপাস বেশ ভালো। 8 রঙের চা আমরা খাইতেছি, এমনকি খুব আমাদের আশা পূরণ হয়েছে, এমনকি খুব ভালোও লাগতেছে। আমরা এখানে এসেছি, আমাদের ম্যাচ মেম্বার 17 জন, সবাই অনেক এনজয় করলো। এটা মূলত আপনার 7 কালারটি, এটা এক এক কালারের এক এক রকমের স্বাদ, অনেক ভালো লাগলো। আমরা বন্ধু সকল সবাই টাঙ্গাইল থেকে আসছি। এই হচ্ছে আমাদের আজকে ফার্স্ট টাইম, আমাদের সিলেট ভ্রমণের আজকে প্রথম দিন। আমরা মূলত 3 দিন 4 রাত থাকবো। যদি 7 রঙের চায়ের ভিন্নতা বলি, সেক্ষেত্রে বলবো এখানে 7টা লেয়ার দেওয়া আছে, এক একটা লেয়ারে এক এক রকমের স্বাদ, টেস্ট, জি সব কিছু মিলে বেশ ভালো। শ্রীমঙ্গলের 7 ও 10 রঙের চা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে চা শুধু পানীয় নয়, এক ধরনের শিল্প। বিভিন্ন স্তরের চায়ের এই বিশেষ কৌশল আবিষ্কার করেন রমেশ রামগৌড়, যিনি প্রায় 2 দশক ধরে চায়ের সঙ্গে কাজ করছেন। তিনি জানান, সারা দেশের পর্যটক এখানে এসেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও। এছাড়াও বিশ্বের শতাধিক দেশ থেকে এখানে বিদেশি পর্যটকরাও এসেছেন। আমি প্রথমে 2 লেয়ার আবিষ্কার করি, এরপরে 3, 4, 5, 6, 7 এবং 8 লেয়ার থেকে আবার 10 লেয়ার পর্যন্ত আবিষ্কার করি। এটা বাইরের লোকজন অনেক আসে, এইখানে অনেক ব্যবসা বাণিজ্য, দোকানপাট অনেক বেড়ে গেছে। তারপরে আমরাও ব্যবসা করি, তারা ওই যে মণিপুরি কাপড়ের ব্যবসা, এখানে মার্কেট হইয়া এখন এই জায়গাটা অনেকটা উন্নত হয়েছে। আমার ব্রাঞ্চ হইলো আপনার এই যে এটা আদি নীলকণ্ঠ, এটা প্রথমে, এরপরে আরেকটা ব্রাঞ্চ আছে আপনার 46 বর্ডারঘাট নীলকণ্ঠ, এটা আমার নতুন দোকান, আর এটা হলো পুরানটা, এই দুইটাই। আর শ্রীমঙ্গল যেইগুনি নকল চাগুনি বের হয়েছে, সারা চায়ের পরে 7টা কালার, কিন্তু চায়ের তো কোনো 7টা কালার নাই। আমরা যেমন চায়ের BT1, ক্লোন টি, BT1, গ্রিন টি, BT2 এইগুলি দিয়ে আমরা প্রত্যেকটা চা জাল করে আলাদা আলাদা স্তর করি। আর এরা যা বিক্রি করে সব জুস দিয়ে এই চাটা বানায়, এটা নিয়ে অনেক কাস্টমার বিভ্রান্ত হয়। এই চা শুধু মুখরোচকই নয়, বরং শ্রীমঙ্গলের অর্থনীতিতেও বড় অবদান রাখছে। স্থানীয় পর্যটন বাড়িয়েছে বহুগুণ। রামনগর এলাকায় এই চাকে কেন্দ্র করে গড়ে উঠেছে শখানেক বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।